হেডফোন লাগিয়ে নিন। স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য, প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। হেই বেবি গার্ল, ইউ আর অনলি মাই। তুমি শুধুই আমার বেবি, অন্য কারো হতে চাইলে তুমি খুবই বাজে রূপটা দেখবে আমার। কি করছেন স্যার? ছাড়ুন আমাকে, ভুলে যাবেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার পাপা আমার বিয়ে ঠিক করে গেছেন, আর আমি আমার পাপার কথা অমান্য করতে পারবো না। আমাকে ছেড়ে দিন স্যার। তুমি মনে হয় আমার কথা শুনতে পাওনি বেবি। ঠিক আছে, আমি আবার রিপিট করছি বেবি, তুমি শুধুই আমার, অন্য কারো হতে চাইলে আমি তাকে বাঁচিয়ে রাখবো না, সোজা ওপরে পাঠিয়ে দেব। আপনি সাইকো হয়ে গেছেন স্যার, আমার হাতটা ছাড়ুন, আমার লাগছে, আমি বাড়ি যাব, আমার মাম্মা আমার জন্য অপেক্ষা করছে। আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম আমি বেবি, বাট খুব তাড়াতাড়ি দেখা হবে বেবি, সেটাও আমার বেডে। আপনি স্বপ্ন দেখতে থাকুন স্যার, আমি আপনাকে কোনোদিন বিয়ে করব না। বেবি রেডি থেকো, আমি এই একই কথা আমার বেডে তোমাকে পানিশ দিতে দিতে শুনতে চাই। দিদা কি করছো তুমি? বাড়িতে চলো না, লেট হয়ে যাচ্ছে তো। মামা বকবে দিদা, তাড়াতাড়ি চলো। আর কি ভাবছিলে এতক্ষণ ধরে? কিছু না তে। চল, আমার হয়ে গেছে, আমি এখনই আসছি। ও দিদু শোনো না, আমি না একটা কনসার্টে যেতে চাই, তুমি কি যাবে? কোথায় যাবি তুই, আর কার কনসার্টে যাবি? দিদু আমি না মিস্টার জঙ্কুকের ভীষণ বড় ফ্যান, আমি ওনার কনসার্টে যাব, ওনার কনসার্ট দেখতে চাই, চলো না দিদু। আচ্ছা চল, বাড়ি যাই এখন, মামা বকবে এবার বাড়ি না গেলে। জিমিনা এতক্ষণ ধরে ভাবছিল, কারণ কিছুদিন আগে জিমিনা আর সুগার মধ্যে এই কথাগুলো হয়েছিল। এরপর ওরা বাড়ি চলে যায়। তে আর জিমিনা দুই বোনও দুইজন দুজনকে ছাড়া থাকতে পারে না। জিমিনা যে একটা অফিসে কাজ করে, আর তে একজন স্টুডেন্ট। তে ভীষণ দুষ্ট। তে আর জিমিনার মাম্মা জেনি একজন হাউসওয়াইফ। আগে কাজ করতো জেনি, কিন্তু জিমিনা অফিসে যাওয়ার পর থেকে জেনিকে আর কাজে যেতে দেয় না, বাড়িতেই থাকে। অন্যদিকে সুগা আর জঙ্কুক দুই ভাই। সুগা জঙ্কুকের থেকে বড়। সুগা একটা অফিসের সিইও, আর জঙ্কুক একজন সেলিব্রিটি। দুজনেই ড্যাশিং, হ্যান্ডসাম, গুড লুকিং অ্যান্ড হার্টলেস ম্যান। বাট সুগা একটু আলাদা। জিমিনাকে ফার্স্ট ওর অফিসে দেখাতেই ভালোবেসে ফেলে। জিমিনা সুগার অফিসে কাজ করে। হ্যালো দাদাই, আমার কিছুদিন পরে একটা কনসার্ট আছে, তুমি কি আসতে পারবে? আসলে বলে দিও, আমি টিকিট নিয়ে রাখবো। জঙ্কুক আমি যাবো, আসুন দুটো টিকিট এক্সট্রা রাখিস, আমার লাগবে। ওকে দাদাই, আমি নিয়ে রাখছি, বডিগার্ডদের কাছে রেখে দেবো, তুমি নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আসুন, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস দাদাই, রাখছি, পরে কথা হবে, এখন প্র্যাকটিস করছি বলে কলটা কেটে দেয়। অন্যদিকে জিমিনা আর তে বাড়িতে আসার পর, কি রে এত দেরি হলো কেন? হ্যাঁ আরে মাম্মা, আজকে না মার্কেটে সেল দিচ্ছিল, এই দেখো কতগুলো ড্রেস কিনেছি, তাই তো লেট হলো। উফ তে পারিসও বটে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খাবার খেতে আয়, আমি খাবার রেডি করছি। মাম্মা আজকে না তোমার হাতে সব খাবার ইয়ামি ইয়ামি হয়েছে, সব থেকে রাইসটা আর কিমচিটা জাস্ট ওয়াও, আমি ফিদা হয়ে গেছি তোমার রান্নায় মাম্মা। তে আজ কোন দিকে সূর্য উঠেছে? তুই রাইসটাকে ইয়াম্মি বলছিস? হ্যাঁ, কোনো প্ল্যান আছে মনে হয় তোর? মাম্মা তুমি না সব বুঝে যাও। মাম্মা শোনো না, আমি না শিউল যাব, সাথে নিতেও যাবে। ও মাম্মা, আমি যাব, আমি যাই প্লিজ। তুই আমার কোনো কথা শুনিস? আচ্ছা যা, তোরা ঘুরে আয়। চলো আজকে আমরা প্যাকিং করে রাখি, তাহলে যেতে সুবিধা হবে আর দেরিও হবে না। আরে তে এখন অনেক বাকি আছে তো। না দিদু এখনো চলো না, চলো না, চলো না, লেট হয়ে যাবে নইলে প্লিজ দিদু। কিছুদিন পরে, স্যার আমি কিছুদিন অফিসে আসতে পারবো না। কিছুদিন কেন বেবি? তোমাকে কোনো দিনই আসতে হবে না, তুমি শুধু হ্যাঁ বলো, তারপরে দেখো আমি কি করি। আপনি একটা ফালতু, কোনোদিন আপনি
শুধরাবে না, সাইকো সাইকোই থেকে যাবেন। হ্যাঁ, আই এম সাইকো অনলি ফর তোমার জন্য বেবি। আর সাইকো কাকে বলে এইবার জানবে তুমি বেবি। আপনি কিছু করতে পারবেন না স্যার, এটা জাস্ট আপনার মুখে কথা। আমি কি করি আর না করি তুমি দেখতে পাবে বেবি। আর এই নাও টিকিট। এটা কিসের টিকিট? আর আমাকে কেন দিচ্ছেন? এটা কনসার্টের টিকিট, এটার জন্যই তোমার ছুটি চাই, তাই তো বেবি। এটা আপনি কোথায় পেলেন? আর যাই হোক, আমি আপনার দেওয়া কোনো জিনিস নেব না। ও রিয়েলি বেবি? আমার একটা জিনিস কিন্তু তোমাকে নিতেই হবে, সেটাও তোমার পেটে আমার বেবিকে রাখতে হবে। অসভ্য লোক, কাকে কি বলতে হয় এটা জানেন না এখন? আমি আমার বেবির মাম্মাকেই বলছি, মাই সুইটহার্ট। এই নাও টিকিট, আমি নেব। ও দিদু, আর কত টাইম নেবে? সেই অনেকক্ষণ থেকে তো নিচে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ থাকবো? চলো না। আর থাকতে হবে না মাই লিটল সুইট সিস্টার। এই নাও তোমার কনসার্টের টিকিট। ও থ্যাঙ্কস স্যার। নো স্যার, অনলি দাদাই, ওকে? ঠিক আছে, আজ থেকে তাদের বলবো। ওকে দাদা, আমি এখন যাই। হ্যাঁ যাও, আর সাবধানে যেও। হ্যাঁ, আর এই নাও টিকিট। কনসার্টটা ভালো করে দেখো। চলতে দেরি হয়ে যাচ্ছে, না হলে ফ্লাইট মিস করব। ওরা চলে যায়। জিমিনা এইবার দেখবে আমি কি করতে পারি। হ্যালো জঙ্কুক, কি করছিস? এই তো দাদাই, প্র্যাকটিস করছি। আচ্ছা রাখছি, কালকে দেখা হচ্ছে। ওকে দাদাই, আই এম ওয়েটিং ফর ইউ। শুধু আমি না, তোর বৌমনিও যাবে। কি বৌমনি? তুমি বিয়ে করে নিয়েছো আমাকে তা বলনি? করিনি, কালকে তোর কনসার্টের পরে করব। আচ্ছা দাদাই রাখছি, কালকে দেখা হচ্ছে। পরের দিন তে আর জিমিনা শিউলে চলে আসে। উফ দিদু, দেখো কি সুন্দর চারিদিকটা, কত ভিড়, কি সুন্দর লাগছে। দিদু একবার দেখো তুমি খালি। বেশ শোনা, চল আমরা সেদিকে বসি, কিছুক্ষণ পরেই তো কনসার্ট শুরু হবে। দিদু চলো আমরা ওইখানে গিয়ে বসি। কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হয় আর সবাই এনজয় করতে থাকে। অন্যদিকে সুগা জিমিনাকে নিয়ে চলে যায়। জিমিনা কোনো সাউন্ড করতে পারে না ভিড়ের মাঝে। ওয়াও, কি সুন্দর দেখতে এই মেয়েটাকে। আমার এই মেয়েটাকে লাগবে, সেটা এক দিনের জন্য না, সারা লাইফের জন্য। বডিগার্ড, কনসার্ট শেষ হলে এই মেয়েটাকে আমার রুমে নিয়ে যাবে। ওকে স্যার। ছাড়ুন, ছাড়ুন আমাকে, কেন নিয়ে এসেছেন এখানে? তো ভয় পাবে একা, আমাকে ছাড়ুন স্যার, আমি যাবো না আপনার সাথে। সাইকো বলেছিলে না তুমি আমাকে জিমিনা? সাইকোর প্রুফ তো তোমাকে দেখতেই হবে। তো এখন চুপচাপ ভালো মেয়ের মতো সাইন করে দাও এই পেপারে। আমি এই পেপারে সাইন করব না, কিছুতেই না। তাহলে তোমার দেখে পাবে না জিমিনা বেবি। মানে কি বলতে চাইছেন আপনি? আমার এই কিছু হলে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। আমার দেখে কিছু করবে না, প্লিজ স্যার, আমার দিকে ছেড়ে দিন। এই পেপারে সাইন করে দাও বেবি, তাহলে আর কিছুই করবো না তে। ওকে দিন, আমি এই পেপারে সাইন করে দিচ্ছি। হাতের কাছে আমাকে যেতে দিন, তো ভয় পাবে এখন থাকতে। নো বেবি, এখন তো আমাদের বেডরুমে যেতে বাকি আছে, আর আমি কিছুতেই তোমাকে ছাড়বো না আজকে। প্লিজ স্যার, আমাকে এইবার এর কাছে যেতে দিন, তারপরে আপনি আমাকে যেখানে নিয়ে যেতে চাইবেন আমি যাবো আপনার সাথে। প্লিজ জাস্ট একবার যেতে দিন। ওকে, তাহলে তের কাছে চলো। সুগা জিমিনাকে তের কাছে নিয়ে যাওয়ার পর, তে পালাতে এখানে থাকা যাবে না, চল পালাইতে, এখনই চল। কি হয়েছে দিদা, তুমি হাঁপাচ্ছ কেন? কোনো কথা না বলে চল তে এখান থেকে, এক মুহূর্ত থাকা যাবে না, তে চল এখানে, এক্ষুনি চলে আসবে। কি বেবি জিমিনা, পালিয়ে যাওয়া হচ্ছে বুঝি? আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারবে না তুমি। ছাড়ুন আমাকে স্যার, আমি আপনার সাথে যাবো না। আমার কথার অমান্য করেছো, আমাকে মিথ্যা বলে পালিয়ে যেতে চাইছিলে। ভাবলে কিভাবে আমি তোমাকে পালিয়ে যেতে দেব? তো পানিশমেন্টের জন্য রেডি হও বেবি।
বলে সুগা জিমিনাকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। দিদু, আমার দিদুকে ছেড়ে দিন দাদা, আমি আমার দিদুর কাছে যাবো, প্লিজ ছেড়ে দিন আমাকে। তোমার দিদু আমার দাদাইয়ের ওয়াইফ বেবিতে। বলছেন কি আপনি? সেলিব্রিটি হয়েছেন বলে যা ইচ্ছা তাই বলবেন? আপনি কে এই কথা বলেন? আমি তো তোমার ফিউচার হাজবেন্ড বেবি। চলো আমার সাথে, না হলে তোমার এই দিদুকে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে দাদাই, আমিও সেটা এখনই করে ফেলবো। ছাড়ুন আমাকে, আমি যাবো না আপনার সাথে, আমাকে নামিয়ে দিন, আমি যাবো না। সাইকো আপনি একটা। বেবিতে আজকে তোমার পানিশ করব আমি, সেটাও আমার স্টাইলে। অন্যদিকে সুগা জিমিনাকে ছুঁড়ে ফেলে দেয় বেডে, আর জিমিনা ড্রেস আনলক করতে থাকে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, আমার লাগছে, ছেড়ে দিন আমাকে প্লিজ। তুমি আমাকে সাইকো বলেছ জিমিনা বেবি, সাইকোগিরি দেখতে থাকো এখন বেবি জিমিনা। আই লাইক ইউর বডি বেবি। কি করছেন আপনি? কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, আমার লাগছে। হ্যালো, মিস জিমিনা বলছেন? আমি ডক্টর বলছি। তোমাদের মাম্মা আর বেঁচে নেই, উনি কালই ডেথ হয়ে গেছেন। নিজেকে শান্ত করুন, এই টাইম আপনার স্ট্রং থাকা উচিত। জিমিনা, কান্না করো না, চলো আমার সাথে। জিমিনা, ওটা তোমার বাড়ি, তুমি আমার ওয়াইফ। জিমিনা, চলো আমার সাথে। বৌমনি, তে আমাদের সাথেই যাবে। আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তেকে বিয়ে করতে চাই বৌমনি। আমি এখন থেকে বিয়ে দিতে চাই না জঙ্কু। ওকে বৌমনি, আমি এখন বিয়ে করবো না, কিন্তু তে শুধুই আমার। চলো জিমিনা, বাড়ি যাওয়া যাক। আর জঙ্কু, তুইও চল। ওরা বাড়ি চলে যায়। জিমিনা, প্লিজ শান্ত হও। স্যার, আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না। আমার মাম্মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার আর কেউ নেই স্যার, আমার মাম্মা। জিমিনা বেবি, প্লিজ ডোন্ট ক্রাই। তেকে সামলাতে হবে তোমার, নিজেকে সামলাও। আর কে বলেছে তোমার কেউ নেই? আমরা আছি তো, আমি তোমার হাজবেন্ড জিমিনা। স্যার, আপনি ঠিকই বলেছেন, দেখে সামলাতে হবে আমাকে। অন্যদিকে বেবি, এবার মাই হার্ট, প্লিজ ডোন্ট লিভ মি বেবি, আই লাভ ইউ। উই ডোন্ট মাইন্ড বেবি, ইউ আর সো হট অ্যান্ড সুইট, ইউর বডি জাস্ট ওয়াও। কিছুদিন পরে জিমিনা, আমি অফিসে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। জঙ্কুক, তুই কবে চলে যাবি? দাদা, আমি এখনই বেরোবো। কবে আসবি? 5 বছর পরে আসবে দাদাই, তুমি নিজের আর সবার খেয়াল রেখো। এটা বলে জঙ্কুক চলে যায়, সুগা অফিসে চলে যায়, আর তেও স্কুলে। এভাবেই দেখতে দেখতে কয়েকটা বছর চলে যায়, আর জঙ্কুকের বাড়ি ফেরা আর মাত্র 1 বছর বাকি আছে। এরই মাঝে সবাই জানতে পারে জিমিনা মা হতে চলেছে। জিমিনা বেবি, আজকে আমি খুবই খুশি।
আমিও। আচ্ছা, তুই কোথায়? ও কখন আসবে? এই তো বললো আজকে আসতে লেট হবে। আচ্ছা, ঠিক আছে, চলো। কি রেতে কি করছিস তুই? লিসা, আমি না সুবিনকে ভালোবেসে ফেলেছি রে। কি? মাই গড, কি বলছিস তুই? রে, আমি ঠিকই বলছি। আচ্ছা শোন না, আমি বাড়ি যাব। দাদাই একটু আগে ফোন করেছিল, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। আচ্ছা যা, আমিও যাই দেখি মামা কি করছে। ওরা দুজনে চলে যায়। দিদু, কি হয়েছে তোমার? শুয়ে আছো কেন? তে, আই এম প্রেগনেন্ট। কি? ও মাই গড, দিদু কি শুনলাম? তুমি I'm so happy. দিদু। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি এখনই যাচ্ছি। এইভাবেই দেখতে দেখতে কয়েকটা মাস চলে যায় আর জিমিনারও বেবি হয়ে যায়। এই তে, কি করছো তুমি? এইদিকে আসো। বলো সুবিন, কি বলবে তুমি আমাকে? তে, ইউ ডোন্ট মাইন্ড, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? তে ফুলটা যখনই নিতে যাবে তখনই জঙ্কুকে সে ফুলটা নিয়ে মাটিতে পিষে ফেলে। হু আর ইউ, তোমার এত বড় সাহস তুমি আমার থেকে প্রপোজ করো? আর তে, তুমি ফুলটা নিতে গিয়েছিলে, অনেক ভুল করেছো তুমি বেবি, এর পানিশমেন্ট তুমি পাবে। কি করছেন কি আপনি? আমি ওকে ভালোবাসি, তাই আমি ফুল নিতে গিয়েছি। তাতে আপনার কি হয়েছে? ভালোবাসো তাই না? তারপরে মরতেও দেখো ওকে তুমি। এটা বলে জঙ্কুক শুট করে দেয়। বেবি, খুব কষ্ট হচ্ছে না অশোকের জন্য, তাই না? এবার তোমার পানিশমেন্ট নেওয়ার পালা, চলো আমার সাথে। আপনি আমি আপনার সাথে যাব না, আমাকে ছেড়ে দিন। তুই যাবি না, তোর ঘর যাবে আমার সাথে। জঙ্কুক জোর করে তেকে কোলে নিয়ে চলে যায়। জঙ্কুক জোর করে তেকে কোলে নিয়ে চলে যায় আর একটা চার্চে গিয়ে ও বিয়ে করে নেয় তেকে বাড়িতে। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। লকার জন্য ধরা বেবি, পানিশমেন্ট নেওয়ার জন্য রেডি হয়ে যাও। কি করছো তুমি জঙ্কুক? ছেড়ে দাও দেখে, তার লাগবে তো। আমি তেকে বিয়ে করেছি বৌমনি, ওকে আমি ছাড়বো না এখন। কি করছিস? তুই লেগে যাবি তো, ছাড় জঙ্কুক। লকার জন্য ধরা তাতাই, সরে যাও, ওর পানিশমেন্ট বাকি আছে। জঙ্কুক তেকে রুমে নিয়ে গিয়ে বেডে ছুঁড়ে মারে। খুব জ্বালা না তোর শরীরে? আজকে সব জ্বালা শেষ করবো আমি, দাঁড়া। বলে জঙ্কুক তের পা টেনে নেয়। ছাড়ুন আমাকে, আমি আর কোথাও যাব না, তাও ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। বেবি, এটা তোমার আগে ভাবা উচিত ছিল, এখন তুমি আর ভাবার টাইম পাবে না, কারণ আমি তোমাকে পানিশ করবো এখন। বলে জঙ্কুক তের মাঝে নিজেকে ইন করে। এইভাবে কয়েকটা বছর চলে যায়, তে আর জঙ্কুকের একটা বয় বেবি হয়। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাই বাই।